ম্যাচের নির্ধারিত সময় শেষ। ইকুয়েডরের বিপক্ষে 1-0 গোল এগিয়ে আর্জেন্টিনা। অপেক্ষায় রেফারির শেষ বাঁশির, যে বাঁশিতে মিলবে আর্জেন্টিনার সেমির টিকিট। কিন্তু হঠাৎই গ্যালারিতে গুলশান নীরবতা, স্তব্ধ গোটা আর্জেন্টিনার শিবির। ম্যাচের অতিরিক্ত যোগ করার সময় হঠাৎই দুর্দান্ত হেডের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাল খুঁজে পায় ইকুয়েডর। তারপর একে একে গোলে সমতা চলে আসে ম্যাচটা। এক্সট্রা সময় খেলা না হওয়া থাকায় সরাসরি ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর্জেন্টিনাকে টেনে তোলার দায়িত্বটা আরও একবার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কাঁধে এসে পড়ে। তবে এ দফায়ও টেনে তুলেছেন বাজবাকি খ্যাত মার্টিনেজ। আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে শট নিতে এসে প্রথম বলটি পোস্টে রাখতে পারেনি লিওনেল মেসি। তবে ইকুয়েডরের প্রথম শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে বাঁচান মার্তিনেজ। এরপর আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় শট ভুল করেননি জুনিয়াল আলভারেজ, এগিয়ে নেন দলকে। এদিকে ফের ইকুয়েডরের শট রুখে দেন মার্টিনেজ, দলকে এগিয়ে নেন তিনি। এরপর আর কেউ ভুল করেননি। এক গোলে এগিয়ে থেকে ম্যাচটা শেষ পর্যন্ত জিতে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারের 4-2 গোলের জয় নিয়ে সেমিফাইনালে পা রাখে আর্জেন্টিনা, যেখানে আর্জেন্টিনার জয়ের নায়ক এমিলিয়ানো মার্টিনেজ। সবশেষ কোপা ও কাতার বিশ্বকাপ থেকে শুরু করে টাইব্রেকারে কখনোই আর্জেন্টিনাকে হারতে দেননি মার্টিনেজ। সেই মার্টিনেজই আরও একবার তাই করে দেখান, দলকে জেতালেন দারুণ দক্ষতায়, 2টি গোল আটকে দিয়ে। 4-2 গোলে জয় পেল আর্জেন্টিনা। অথচ এমন ম্যাচেও মেসি গোল করতে ব্যর্থ হয়েছেন টাইব্রেকারে। তাতেই বড় বিপদে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে এই যাত্রা আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিয়েছেন দিবালা ও দলের বাকিরা, দলকে নিয়ে গিয়েছেন সেমিফাইনালে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।